সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গরুর দুধে মেশানো হচ্ছে সয়াবিন তেল, সোডা, চিনি এবং লবণের মিশ্রণ। চিকিৎসকরা বলছেন, অতিরিক্ত চিনি, লবণ ও তেল মেশানো দুধ দীর্ঘমেয়াদে কিডনি, লিভারে জটিলতা তৈরি করার শঙ্কা রয়েছে। এ নিয়ে প্রশাসন বলছে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। উল্লাপাড়া থেকে রায়হান আলীর তথ্য ছবিতে প্রতিবেদন। ভোর থেকেই খামারিরা সংগ্রহ করছেন গরুর দুধ, পরে তা নিয়ে যাওয়া হচ্ছে বাজারে। তবে এই খাঁটি দুধ অসাধু চক্রের হাতে পৌঁছানোর পর পরিণত হচ্ছে পানি ও বিশেষ রাসায়নিকের মিশ্রণে। পরিচয় গোপন রাখার শর্তে এক সদস্য ভেজাল দুধ তৈরির পুরো প্রক্রিয়া ক্যামেরার সামনে উপস্থাপন করেন। তিনি জানান, এই বিশেষ মিশ্রণ ব্যবহার করলে দুধে ফ্যাটের মাত্রা বেড়ে যায়, যে কারণে স্বাভাবিক পরীক্ষায়ও তা খাঁটি দুধের মতো দেখায়। হাফ লিটার দুধ নেব, হাফ লিটার সয়াবিন তেল নেব, নিয়ে কিছুক্ষণ মিশ্রণ করব। মিশ্রণ করার পরে আমাদের সাদা পানির সাথে মিশিয়ে দুধ তৈরি করব। দুধ তৈরি করার পরে আমাদের লেট্টো সংখ্যাটা 0 হয়ে থাকে। আর এই লেট্টো সংখ্যাটা বাড়ানোর জন্য আমরা চিনি ইউজ করব। যখন আমরা চিনি ইউজ করে মিশ্রণ করব, তখন আমাদের লেট্টো সংখ্যাটা 30+ থাকে। আর 30+ থাকলে অরিজিনাল গাভীর দুধের থেকেও লেট্টো সংখ্যাটা বেশি থাকে। খামারিদের অভিযোগ, তারা খাঁটি দুধই বিক্রি করেন, কিন্তু পাইকারদের কেউ কেউ দুধে ভেজাল দেয়। এতে তারাও যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, একইভাবে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন ভোক্তাও। 1 কেজি, 2 কেজি, 5 কেজি দুধ দিলে পারে 50 কেজি দুধ তৈরি করা যায়। ওদের পার লিটার দুধের খরচ হয় 5 টাকা, 10 টাকা। কারখানায় বেচে, তাদের বিক্রির দাম ঠিক আছে, তারা 1 ক্যান দুধ বেচে 2500 টাকায়, অথচ আমাদের এই জায়গায় আসতে আসতেই ছাড়তে কমে যায়। এদিকে ভেজাল দুধের কারণে সন্তানের খাদ্য ঝুঁকি নিয়ে দুশ্চিন্তায় অভিভাবকরা। আমার তো এখন চিন্তা হচ্ছে একজন মা হিসাবে, যে বাচ্চাদের এই দুধগুলো খাওয়ানো কি ঠিক হচ্ছে, না জানি কোন সমস্যার সম্মুখীন হতে হয়। এমন হতে পারে আমার কেনা দুধটিও কিন্তু ভেজাল হতে পারে, যেটা আমার শরীরের ক্ষতি করবে, আমার স্বাস্থ্যের ক্ষতি করবে। এই ভেজালের সাথে যারা সম্পৃক্ত তাদের বিরুদ্ধে অভিযান হওয়া দরকার। চিকিৎসকরা বলছেন, অতিরিক্ত চিনি, লবণ ও তেল মেশানো দুধ কিডনি, লিভার ও হজমজনিত জটিলতা তৈরি করতে পারে। শিশুদের জন্য ঝুঁকি আরো বেশি। ডায়রিয়া বা বদহজম হতে পারে, এছাড়া ফুড পয়জনিং হতে পারে। ইউরিয়া বা অতিরিক্ত রাসায়নিক পদার্থ দুধে মিশানো হলে অনেক সময় কিডনি বিকল হয়ে যেতে পারে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এটা কঠোরভাবে দমন করার জন্য আমরা বদ্ধপরিকর, কারণ মানুষের স্বাস্থ্য ঝুঁকি এবং এই খাদ্যে, নিত্য প্রয়োজনীয় খাদ্যে যে ভেজাল দিবে, তাদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে থাকবো উপজেলা প্রশাসন। ভেজাল দুধের কারবার এখন উল্লাপাড়া ও এর আশেপাশের এলাকার বড় উদ্বেগের কারণ। বনশ্রী হালদার, ৭১।